আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, পেয়ারা গাছের ডাল বাগানো পদ্ধতি কিন্তু একটি খুবই সফল পদ্ধতি, যার দিয়ে আপনি আপনার ছোট্ট গাছকে অনেক বেশি ঝাঁকড়া করে তুলতে পারবেন এবং ওই ছোট গাছে অনেক বেশি আপনি ফুল ফল ধরাতে সক্ষম হবেন। তো আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটি পেয়ারা গাছের ডাল কিভাবে মাকাবেন, কিভাবে মাকালে আপনি অনেক খুশি পাবেন এবং কতটা গাছের বয়স হতে হবে এবং আরও কি কি সাবধানতা অবলম্বন করবেন, কি খাবার দেবেন এবং কখন খাবার দেবেন, এই নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে তাহলে বুঝতে পারবেন আপনি এখানে কি কি সাবধানতা অবলম্বন করবেন এবং ঠিক কীভাবে গাছটিকে আপনি মাকালে ডালগুলিকে, তবে আপনি সঠিক ফলাফল পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন এবং যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো দেখুন, আমার এই গাছটি মোটামুটি 1 বছর বয়স। এই গাছটি দেখুন প্রত্যেকটা ডাল কিন্তু লম্বা হয়ে গেছে। গাছটিতে কয়েকটা ফুলও ছিল, কিন্তু ঝড়েতে টবটা ভেঙে যাওয়ার দরুন আমাকে টবটা চেঞ্জ করতে হয়েছে, আর চেঞ্জ করার সময় কিন্তু ওই ফুলগুলো ঝরে গেছে। এখন দেখুন এই যে গাছটি, এই গাছটি দেখুন ডগার দিকে কচি পাতাগুলো আছে এবং মাঝের দিকে দেখুন একটু দূর থেকে দেখুন একটা খয়েরি কালারের ডালটা হয়ে গেছে। তো ডগের কয়েকটি পাতা রেখে দিয়ে সর্বপ্রথম যে গাছটা হবে সেটা প্রত্যেকটা পাতাকে আপনাকে এইভাবে ভেঙে দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য আপনার গাছটি কিন্তু 1 বছর বয়স অবশ্যই হতে হবে। যে ডালগুলো আপনি বাঁকাবেন সেই ডালগুলো অবশ্যই কিন্তু নমনীয় হতে হবে এবং আপনি দেখতে পাচ্ছেন ডালের যে কালারটা সেটা কিন্তু একটু খয়েরি কালার হয়ে যেতে হবে। একেবারে কচি ডালে কিন্তু এটা অ্যাপ্লাই করলে হবে না। মোটামুটি গাছ ডালটা যেন নরম হয়, বাগানোর ক্ষেত্রে যেন ভেঙে না যায়, এরকম ডাল, সে ডাল যতটাই লম্বা হোক না কেন কোনো রকম অসুবিধা নেই। তো গাছের যে কচি ডালগুলো সেগুলো, সেই পাতাগুলো রেখে দিয়ে বাকি যে পাতাগুলো দেখুন, আমি সমস্ত পাতাগুলোকে এখান থেকে ভেঙে দিচ্ছি। এভাবে সমস্ত পাতাগুলোকে ভেঙে দেবেন। আর একটা জিনিস মনে রাখবেন, এই ডাল বাগানো পদ্ধতি শুধুমাত্র এই নমনীয় ডালগুলোতেই হয়। আপনি যদি এই ডাল শক্ত যেগুলো হয়ে যায়, একটা কথা আছে যে ভাঙবে তবু মচকাবে না, যদি সেরকম ডাল হয় তাহলে কিন্তু আপনি সেই ডাল অ্যাপ্লাই করতে পারবেন না, ডালটি কিন্তু ভেঙে যাবে। এখন দেখুন, এই বাঁকানোর আগে আপনাকে যেটা করতে হবে সেটা এই ডালের একটা মাসাজ করতে হবে। ভালো করে কান দিয়ে শুনুন, আমি যে মাসাজটা করছি তার মধ্যে একটা পটপট করে আওয়াজ শুনতে পাবেন। যখন এরকম আওয়াজ হবে তখন কিন্তু ডালটা একটু ফেটে যায়। দেখুন, একটা আওয়াজ শুনতে পেলেন, এইরকম আওয়াজ হয় মানে ডালটা একটু ফেটে যায়। আর এই ফাটার পরেই কিন্তু এখান থেকে কুশিটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসে। তো এইভাবে ডালগুলোকে একটু মাসাজ করে দেবেন। প্রত্যেকটা ডালকেই প্রথমে পাতাগুলোকে সব ফেলে দেবেন, কচি ডগার পাতাগুলো রেখে দিয়ে তারপরে দেখুন আমি যেভাবে বাঁধছি আপনি এইভাবে বেঁধে দেবেন। দেখুন, এটা টবের গাছের ক্ষেত্রেও করতে পারেন, মাটির গাছের ক্ষেত্রেও করতে পারেন। এইভাবে ডগাটাকে বেঁধে আপনি এইভাবে গোড়ার সঙ্গে দড়ি দিয়ে টান দিয়ে বেঁধে দিতে পারেন, বা আপনার যদি মাটিতে হয় সেখানে কিন্তু আপনি কোনো মাসের কোনো গোঁজ পুঁতে দিয়ে সেখানে আপনি টান দিয়ে বেঁধে রাখতে পারেন, তাহলে কিন্তু হবে। আর যে কোনো গাছের দেখবেন বৃদ্ধি হয় উপরের দিকে। তো যদি আমরা এভাবে টান দিয়ে গাছের ডালগুলোকে নিচের দিকে বাঁকিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি এই গাছের যে গ্রোথ হরমোন সেটা কিন্তু উপরের দিকে উঠতে চাইবে, কিন্তু যেহেতু এর ডগা নিচের দিকে হয়ে গেছে তার জন্য কিন্তু নতুন আরও ডগা তৈরি করার জন্য এই যে কুশিগুলো উপরের দিকে যে ডালটা আছে, যে বাঁকানো যে জায়গাটা আছে সেখান থেকে কিন্তু নতুন কুশি বার হবে, যাতে গাছটি উপরের দিকে বাড়তে পারে। তো এইভাবেই কিন্তু গাছটি গ্রোথটি বাড়ে। এখানে আপনি চাইলে কাটিং পদ্ধতিতেও ডাল বার করতে পারেন, কিন্তু কাটিং পদ্ধতিতে ডাল বার করলে কি হবে, আপনার একটা কাটের পর কিন্তু আপনি দুটোর বেশি ডাল পাবেন না, অনেক সময় একটাও বের হয়। তাহলে সেক্ষেত্রে সফলতাটা একটু কম হয় এই ছোট ডালের ক্ষেত্রে, ছোট যে গাছগুলো সেক্ষেত্রে। আপনি বড় গাছের যখন ওইভাবে কাটিং করবেন তখন কিন্তু আপনি ডাল বেশি পাবেন।
ছোট গাছের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই যে সিস্টেমটা এটা অ্যাপ্লাই করবেন। দেখুন প্রত্যেকটা ডালকে আমি কিন্তু পাতাগুলোকে সব ছিঁড়ে ফেলে দিয়েছি এবং ডালগুলো মাসাজ করে এইভাবে দেখুন টেনে বেঁধে দিয়েছি। তো এই যে খয়েরি যে পোর্শনটা আছে দেখুন, এখান থেকে কিন্তু আপনি অনেক কুশি পেয়ে যাবেন। তো এভাবে দিয়ে দিন। এখন এই গাছটা খাবার দেওয়ার ক্ষেত্রে আসি। আমি এই গাছটা যেহেতু রিপোর্ট করেছি বললাম, তো রিপোর্ট করার জন্য কিন্তু আমি তখন খাবার দিয়েছিলাম, তাই এখন দিলাম না। দেখুন ছোট ছোট কুশি কিন্তু 1 সপ্তাহের মধ্যেই এসে গেছে। গাছে যেহেতু খাবার দেওয়া ছিল তার জন্য কিন্তু আমি আগে খাবার দিইনি, আর যে খাবার ছিল তাতেই দেখুন এখানে অনেকগুলো কুশি কিন্তু প্রত্যেকটা ডালই এসে গেছে। তো এখন আসুন আমরা দেখি যে এই গাছটায় কি খাবার দেব। কিন্তু খাবার দেওয়ার আগে যেটা করতে হবে, আমাদের গাছের গোড়াটাকে কিন্তু একেবারে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। গাছের গোড়ায় যেন কোনো রকম আগাছা না থাকে। এখন দেখুন আমি যে এগুলো ব্যবহার করছি, সর্ষের খোল, এখানে শিংকুচি, হাড় গুঁড়ো, বোরন, একটু ফাঙ্গিসাইড এবং সঙ্গে আমি একটুখানি চুন ব্যবহার করব। তো চুনে গাছের গোড়ার যে মাটি, সেই মাটির মধ্যে কোনো মানে কীট, যে ছোট ছোট যে মাটির যে গোড়ার যে শিকড়গুলো খেয়ে নেয়, সেই রকম যাতে না হয় সেজন্য চুন ব্যবহার করছি, এবং চুন মাটির পিএইচটাকেও ব্যালেন্স করে। তো সেরকম সেজন্য ব্যবহার করলাম। এখানে একটা জিনিস আমি স্কিপ করলাম, সেটা হচ্ছে নিম খোল। কারণ নিম খোলেতে দেখবেন যেমন আমরা আম গাছের ক্ষেত্রে নিম খোল ব্যবহার করলে কিন্তু গাছের পাতা পুড়ে যায়। যেহেতু এখন প্রচণ্ড গরম আছে, তার জন্য কিন্তু পেয়ারা গাছের পাতাও পুড়ে যায়, তার জন্য কিন্তু নিম খোলটাকে আমি অ্যাভয়েড করলাম। আপনি এটা শীতের সময় নিম খোলটা দিতে পারেন, কিন্তু নিম খোলটা অ্যাভয়েড করাই কিন্তু ভালো। নিম খোলে অনেক সময় কিন্তু পাতা পুড়ে যায়। জবা গাছের ক্ষেত্রে কিন্তু আপনি নিম খোল অনায়াসে ব্যবহার করতে পারেন, বিভিন্ন ফুল গাছের ক্ষেত্রে। কিন্তু আম গাছ এবং পেয়ারা গাছের ক্ষেত্রে নিম খোলটা সবসময় অ্যাভয়েড করবেন। এভাবে গাছের গোড়াটাকে একটু হালকা করে খুশিয়ে দিলাম। খুশিয়ে যে গাছের যে গোড়ার যে আগাছা ছিল সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু আমি এই যে খাবারটা সেটা অ্যাপ্লাই করব। এবং এটা দেখবেন 15 থেকে 20 দিনের মধ্যে কুশিগুলো বেশ বড় হয়ে আসবে, এবং সেখানে আপনি ছোট ছোট যে ফুল কুঁড়ি সেগুলোকে আপনি দেখতে পাবেন, যেটা আপনি ভিডিও প্রথমেই দেখেছেন। তো এরকম ছোট ছোট কিন্তু কুশি আসতে থাকবে। তো এভাবে ডাল বাঁকানো পদ্ধতি অ্যাপ্লাই করুন। আপনার 1 বছরের বেশি বয়স যেগুলো গাছগুলো, সেখান থেকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে গাছকে ঝাঁকড়া করতে পারবেন, এবং ফল ফুলও অনেক বেশি আপনি ধরাতে পারবেন। আমি এই যে সিস্টেমটা অ্যাপ্লাই করলাম, এটা বৈশাখ মাস থেকে আপনি মোটামুটি শ্রাবণ মাস পর্যন্ত আপনি এই ধরনের ডাল বাঁকানো পদ্ধতির মাধ্যমে গাছকে ঝাঁকড়া করে এবং ফুলও নিয়ে আসতে পারেন। কারণ ফুল আসার যে সময়টা, সেই সময়ে কিন্তু আপনি যদি বাঁকান তবেই ভালোভাবে ফুল আসবে। ভালো থাকবেন, ধন্যবাদ।